উইথাউট ডিভোর্স আমার লগে কোনো মানে মাথাও নাই, আমার জানানিও না, আমি জানিও না, আমি কোনো খবরই কইতাম পারি না। তারা লন্ডনে আছে লগে মানে টাকা পয়সা বুঝলাম স্যার লন্ডনে দেখিয়া তারা বিয়া সম্পূর্ণ মানে দিলাইছে। তখন আমি এটা জানিও না। বাজে হুট করি যখন আমি মানে বিভিন্ন জায়গা থেকে আমি খবর লাগাইলাম, তার বাসাত পাঠাইলাম, কোনো লান যোগাযোগ পাইলাম না, তখন একটা মাধ্যমে আমার কাছে যে খবর আয় তাইওয়ালা বিয়া দিলাইছে। ওই জন্য আগে তাই বিয়ার মাত আছিল, যেখানে তাই বিয়া বইতে আছিল আমার লগে আইসে, ওখানে তাই বিয়া দেওয়া হয়েছে আমার না কই, আমার না জানাইয়া উইথাউট আমার 2018 থেকে আমার লগে তাই রিলেশন আছিল। 2020 তাই একটু প্রবলেম মানে ফ্যামিলি প্রবলেম আছে, তাই জুড়ে বিয়া দিলাইরা। তাই আমারে মানে কইছে যে ওলা তাই প্রবলেম খুব বেশি, তাই আমি আনতাম। ফলে আমি অতটাও আসতাম না, রাজি আসতাম না। তখন বাদে বিভিন্ন ধরনের তাই করছে, বাদে আমি বললাম যে যেহেতু রিলেশন আছে স্বাভাবিক, আমি আবেগ প্রমাণ হয়েছি ইয়ার বাদে কইছি আচ্ছা ঠিক আছে। বাদে আমার ফ্যামিলি আমি শেয়ার করছি, আমার আব্বা মানে আমার করছেন মানে কইছেন আচ্ছা যখন ইলা প্রবলেম হতে যাও লইয়াও। মানে তাই আইসে আইয়া বাদে বিবাহ সম্পূর্ণ হয়েছে, মানে আমার আব্বা নিজে থেকে বিবাহ সম্পন্ন করছেন। করার পরে মানে তাই ফ্যামিলি যোগাযোগ করছে, পলা মানিয়া নিছিল না, জটিলতা বহুতটা হয়েছে। পরে মানে এক পর্যায়ে মানিয়া নিছে সবেই। মানিয়া নেওয়ার পরে তারা ওটা কইছে মানে যারা নর্মালি চলে আর কি, ওলা চলেনি এমনি কোনো মানে বোঝা গেছে না, তারা মন থেকে মানিয়া নিছে না, বোঝা গেছে তারা মন থেকে মানিয়া নিছে না, কিন্তু তারা ভিতরে ভিতরে আসছিল যে মানিয়া নিত না ওলা আর কি। কিন্তু এটা আমরা বুঝতে দিছে না, এক প্রকার চিট করছে। তখন পরে এক পর্যায়ে ওলা কিছুদিন গেছে, যাওয়া বাদে ও রিসেন্টর কথা কইলাম মানে ডিসেম্বরের নাগাদ কইছে যে ওলা তারা খেয়ে আইতো লন্ডন থেকে, মানে আত্মীয় স্বজন আইতো। এখন তারা কেউ ইলা জানাইছে না যে ইলা বিয়ে হয়েছে বা ইলা আইছে। পরে তারা ওটা বলে যে সম্মানের ইয়ের কারণে যে জিনিসটা ওলা রাখি আমরা, কেউ হওয়ার কাম নাই, যেলা মানে কেউ জানছে না জিনিসটা ওলাও আমরা রাখি, কইমু যে পারিবারিকভাবে আবার বিবাহটা সম্পূর্ণ হইতো। তখন আমরা তো আর এটাখানে অতদিন হয়ে গেছে 3-4 মাস বছর খানি কই যার, এটা তো বছর খানি কই যার, এটা তো মনে একটা বুঝার উপায়ও নাই যে তারা বেইমানি করে, চিট করে এখনো। পরে তারা নিচে নিয়ালে আমার লগে যোগাযোগ নাই প্রায় 10-12 দিন 15 দিন, আস্তে আস্তে ডিস্টেন্স তৈরি করছে আমার লগে। করতে 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 এক পর্যায়ে মানে টোটালি আমার লগে কোনো কন্ট্যাক্ট নাই। বাদে কতদিন বাদে আরও গেছে, বাদে আমি কন্ট্যাক্ট করা ট্রাই করলাম বিভিন্ন ধরনের, বা থেকে বা মানে খুব পেরেশান। আব্বাও মানে ও কারণে আমার আব্বা অসুস্থ হইয়া পড়ছিল, ও কারণে আমার আব্বা অসুস্থ পর্যন্ত হয়েছে ইয়া, আমার আব্বা মারা পর্যন্ত গেছে। লাস্ট আমার আব্বা সেপ্টেম্বর 4 তারিখ মারা গেছে। আচ্ছা যাই হোক, পরে আমরাও নিজে মানে তারা আরেকখানে বিয়া দিলাইছে, মানে এখানে তাই বিয়ার মাত আরও আগে আমি শুনছিলাম যে আমার লগে আর কি, তখন থেকে তাই এখানে বিয়ার মাত চলের। এখানে বিয়া বইতো না করি, তাই আমার কইছে যে মানে এখানে বিয়া বইতাম না, আমার লগে তোমার রিলেশন এই না সেই না। আমি তো কইলাম ঠিক আছে অবশ্যই, যেহেতু আমিও তাই বালা পাই, তাই আমার বালা পায়, প্রশ্ন উঠে অন্য জায়গায় বিয়ে হইতে, এটা তখন মানিয়ে নিতাম না, আমিও নিতাম না, যারা তাইও নিছে না এগুলা। এরপরে তাই আইসে, আমার ফ্যামিলিও মানিয়ে নিছে, তাই ফ্যামিলি মানিয়ে নিছে কইছে। বাট পরে গিয়া মানে রিসেন্ট এখানে 2018 থেকে তাই লগে আমার দীর্ঘ 2-2.5 বছর 3 বছর সম্পর্ক। তাই লগে আমার যে সম্পর্ক আছিল ভাই, তাই আমি খুব বিশ্বাস করছি। স্বাভাবিক বিশ্বাস না করলে ভাই খুব বিয়া করতো না, তাইও মানে বিশ্বাস আমি মনে করছি, তাই আমারও মানে বিশ্বাস রাখবো মনে যায়, তাই আমার কইছে, আমিও না করছি না আইসে। কিন্তু তাই যে এই জিনিসটা করবো মানে আমার বিয়াটারে হাইড করিয়া, আমার ডিভোর্স উইথাউট ডিভোর্স, তাই আর জায়গা লুকাইয়া মানে বিয়া করে নিব আমার লগে চিট করিয়া, এটা মানে আমার চিন্তার বাড়া আছিল। যেগুলা 1 মাস আগে যে ঘটনা করছিল, তাই মানে তারা ফ্যামিলি থেকে আমার নাইয়েরও কথা কইয়া, আমার থেকে কইয়া মানে মাতৃ হত্যা লইয়া গেছেন যে নাইয়ের নিরাম 1 মাসের লাগে বাদে মানে আনিয়া আনব। তো আমি নর্মালি জেলা মানে দেই, আমি তো দিছি, কারণ আমি তো জানি না যে এই জিনিসটা 1 বছর 2 বছর বাদে, এটা তো মানে চিন্তার বাড়া আছিল। পরে অত তারা নিচে নিয়া মানে উইথাউট ডিভোর্স, আমার লগে কোনো মানে মাত কথাও নাই, আমার জানানিও না, আমি জানিও না, আমি কোনো খবরই কইতাম পারি না। তারা লন্ডনে আছে লগে মানে টাকা পয়সা বুঝলাম স্যার লন্ডনে দেখিয়া তারা বিয়া সম্পূর্ণ মানে দিলাইছে। তখন আমি এটা জানিও না। বাদে হুট করি যখন আমি মানে বিভিন্ন জায়গা থেকে আমি খবর লাগাইলাম, তার বাসাত পাঠাইলাম, কোনো লান যোগাযোগ পাইলাম না, তখন একটা মাধ্যমে আমার কাছে যে খবর আয় তাই ওলা বিয়া দিলাইছে। ওই জন্য আগে তাই বিয়ার মাত আছিল, যেখানে তাই বিয়া বইতে আছিল আমার লগে আইসে, ওখানে তাই বিয়া দেওয়া হয়েছে, আমার না কইয়া আমার না জানাইয়া উইথাউট আমার ডিভোর্স ছাড়া। এটা নোটারি পাবলিক কোর্টও। পরে
মানে ওখান থেকে আমরা খাজি অফিস থেকে আবার মানে বিয়া সম্পূর্ণ করছি, কোর্ট লটাই পাবলিক করছি, লটাই পাবলিক করিয়া কোর্টও বিয়া সম্পূর্ণ করিয়া পরে আমরা বিয়া করছি আবার খাজি অফিস খাজি মারুফর ওখানে মানে সম্পূর্ণ হয়েছে বিয়া। কারণ এইটার কারণে আমার মানে পুরা কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে, আমার ফ্যামিলি পুরা মানে ধ্বংসের পথে। আমার ফ্যামিলি এক পর্যায়ে মানে এই জিনিসটা লইয়া আমার আব্বাই দুকে হার লাগ করছেন পর্যন্ত। লাস্ট আমার আব্বা মারা গেছেন 4 তারিখ। ওই জিনিসটা লইয়া আমার আব্বুকে খুব সাফার করছেন। খালি আমার আব্বুয়ে নাই, আমি আমার ফ্যামিলি আত্মীয় স্বজন মানে কোনো জায়গাত মানে করার মতোই আসিল না। খুব সাফার করছি এই জিনিসটা লইয়া। আমার পড়াশোনা থেকে লইয়া আমার সব কিছু নষ্ট হয়েছে। আমার পড়াশোনা থেকে লইয়া আমি সব তার পিছাই গেছি ওই এক জিনিস লইয়া, মানে খুব সাফার করাইছে, যার কারণে আমার আব্বা পর্যন্ত হার করে মারা গেছেন 4 তারিখ। 3 নম্বর ওয়ার্ড মোহাম্মদ সরওয়ার সিদ্দিকি আর তাহমিনা আখতার। আমার অফিসও 18/6/2020 ইংরেজি তারিখও আইয়া বিয়া রেজিস্ট্রারি করাইছেন বাপসহ, ছেলের বাপসহ। পরবর্তীতে কাগজ যে একটা দেওয়ার হতো আমারে অনলাইন জন্ম নিবন্ধন, একটা অনলাইনও না পাওয়া আমি স্থগিত রাখছি। পরে বাপর ছেলের বাপর ইয়ার একটা আবেদনের প্রেক্ষিতে আমি একটা রেজিস্ট্রারি করতাম পারছি না, কারণ আমি অনলাইনের নিবন্ধন যেটা একটা সঠিক না হওয়ায় একটা রেজিস্ট্রারি করা হয়েছে না, যার কারণে আমি লিখিত ডকুমেন্টস দিছি যে জন্ম নিবন্ধন না দেওয়ার কারণে রেজিস্ট্রি করা গেল না। এটা পরিপূর্ণ সময় গেছে কোনটা রেজিস্ট্রি করার পরিপূর্ণ সময় এখন 26/6/2001 হয়েছে। এখন পরিপূর্ণ সময় গেছে, এই সময় এবার আর বড় এখন না কি দাস না আসলা আসলা ওই ফোকাস আর কে কে আসলা তার লাগে ছেলের বাপ হয়েছিল। আর এনে লেখা আছে জাকির হোসেন, শাহরিয়ার আহমদ ও এরা সকল সাক্ষী আসলাম। মামলা নম্বর 211/2023 ইংরেজি। বাদী হলেন মোহাম্মদ আব্দুল আহাদ, পিতা মৃত আব্দুর রশিদ, শাকিন দানশিরি 1, খাতুন মঞ্জিল, শাহী ঈদগাহ, 18 নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন। আর এই মামলার আসামি হলেন তাহমিনা আখতার, পিতা আজিজুল আম্বিয়া, 2 রুনা আখতার, স্বামী আজিজুল আম্বিয়া, 3 আজিজুল আম্বিয়া, পিতা মৃত শরমুজ মিয়া, 4 আরজু, পিতা আজিজুল আম্বিয়া, সর্বসাকিন আবদালপুর, উদ্দিন ব্র্যাকেট নূরপুর, থানা দক্ষিণ সুরমা, বর্তমানে বাসা নম্বর 121, ব্লক F, উপশহর শাহপরান থানা। 5 নম্বর আসামি মহিবুর রহমান বাচ্চু, পিতা হাবিবুল্লাহ শাকিন, দুফাখলা, পোস্ট অফিস, কালীগঞ্জ বাজার, থানা বিশ্বনাথ জেলা, সিলেট। মামলা দায়ের করার পর মাননীয় আদালত মামলাটি তদন্তের জন্য বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রেরণ করেছেন। তদন্ত রিপোর্ট এখনও আসেনি। এই হলো বর্তমানে মামলার অবস্থাটা। বিশ্বনাথ 6 নম্বর ইউপি হাজি দিলগার হোসেনের সহকারী 10/1/2023 ইংরেজি তারিখে একটা নিকাহ রেজিস্ট্রারে আমরা আমাদের অফিসে হয়েছি। পরের নাম শানুরুল্লাহ, পিতা হলিলুল্লাহ, মাতা রুকিয়া বেগম, শাকিন খাজি মন্দির, বিশ্বনাথ পুরান বাজার, পোস্ট অফিস থানা বিশ্বনাথ। আর কন্যার নাম হল তাহমিনা আখতার, পিতা আজিজুল আম্বিয়া, মাতা মুসাম্মদ রুনা আখতার, শাকিন আবদালপুর, পোস্ট অফিস নূরপুর, থানা দক্ষিণ সুরমা, সিলেট। এই বিয়েটা আমরা পড়াইছি কুমারী দেখা। বাদে আমরা পরবর্তীতে খবর পাইছি যে কন্যার আর একটা বিয়া হয়েছে। বৈদ্য সানুল্লাহ দেশ আইবা আইয়া এটা নিয়ে মামলা করবা, ওটাটুকু আমরা জানি। তবে আমরা কুমারী হইয়া বিবাহটা পড়াইছি, আমরা জানি না। আর সারা তথ্য জীবন দেখিয়া আমরা হাজির